হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলা অনেক কাজকর্ম করে ব্রেকফাস্ট করে চান করে একবারে রান্নাঘরে এলাম, তারপর তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। সকালের আর কোনো কিছু শেয়ার করা হয়নি, জানো তো কি বলো তো, মাঝে মাঝে না এই কাজ করার সময় যদি অফ ক্যামেরা অন থাকে না, কাজ করতে ক্যামেরা অন করব না কাজ করব, অনেকটা একটু মাঝে মাঝে সময়ও পাই না, মানে তাড়াহুড়ো থাকে, তখন আর ক্যামেরা অন করারও সময় হয় না। তার জন্য আর কোনো কিছু অফ ক্যামেরায় অনেক কাজ করে নিলাম, ঘরের সব বাসি কাজ, ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করে চান দান করে তারপরে দেখো কতগুলো পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে তারপরে পেঁয়াজগুলো কাটতে এলাম। তারপর তোমাদের সঙ্গে এইগুলোই শেয়ার করছি। তো অনেকগুলো পেঁয়াজ তো চাকু দিয়ে কেটে নিচ্ছি, আজ আর বটি দিয়ে কাটছি না, জানো তো বটি দিয়ে কাটলে না চোখে প্রচুর পরিমাণে আমার কাছে মনে হয় জল আসে, চাকু দিয়ে তাও একটুখানি কম আসে। তো এবার চাকু দিয়ে প্রথম একবার কেটে তারপরে আর একবার ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কাটবো। আর আর এইদিকে দেখো বাইরে কত হাওয়া আছে, দুমদাম করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, পেঁয়াজগুলো কেটে এর আগের দিন যে রুই মাছ এনেছিল 2 দিন আগে, তোমাদের দাদাভাই তোমাদেরকে বলেছিলাম, সেই রুই মাছে অনেকটা ডিম হয়েছিল। এবার বাবু শোনো না ডিম খেতে পছন্দ করে না, এবার তোমাদের দাদাভাই মোটামুটি খায়, আর আমারও মাছের ডিমের প্রতি অতটা মানে আমার ভালো লাগে না। তো যাই হোক, আবার ভেবেছি একটুখানি দেখি পেঁয়াজ দিয়ে ভেজে দিলে হয়তো খেতে পারে, অথবা পেঁয়াজ দিয়ে ডিমের বেসন দিয়ে বিট ডিমের পকোড়া করে দেবো। ছেলেটা আবার পকোড়া টকোড়া এইসব তেল ভাজা জিনিস খেতে পছন্দ করে বেশি, তো কোনো দিনও খায়নি, তো ওইটা ভেবেই দেখছি রিস্ক নিয়ে যদি না খায় তো ফেলে দিতে হবে। ও যদি না খায়, আর তোমাদের দাদাভাই পকোড়া টকোড়া এইসব খুব একটা খায় না, তো বাবু সোনার উদ্দেশ্যেই বানাচ্ছি। তো কিছু লঙ্কা দিয়ে বানাবো আর কিছু হচ্ছে লঙ্কা ছাড়া বানাবো ছেলেটার জন্য। তো পেঁয়াজগুলো আর একটু ছোটো করে নিচ্ছি, সবগুলো একটা একটা করে কেটে। তো অনেকগুলো পেঁয়াজ কেটেছি জানো তো, প্রায় বড় বড় পেঁয়াজ, তো সব মিলে প্রায় আধা কিলো হয়ে যাবে জানো তো, এতগুলো পেঁয়াজ কেটেছি। কারণ কি এই পেঁয়াজ দিয়ে যে কত প্রকারের যে জিনিস করব আমি, মানে 3 ধরনের আইটেম করব, কম তেলে বেশি তেলে এইসব মিলে। তো একটা রান্না একভাবে রান্না করলে তবুও সময়টা কম লাগে, কিন্তু আমি একটা রান্না এত প্রকারভাবে মানে 3 আইটেমে রান্না করা হয় না যে কোনো রান্না, তো ওই কারণে আমার রান্না করতে অনেকটা লেট হয়ে যায় জানো তো। তো দেখো কিছু পেঁয়াজ আমি ভেজে নেব ডিমের সঙ্গে আর কি। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেলো তখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলোতে না একদম ঝাল নেই, আর এইগুলো তো বাবু মনে হয় না আমার খাবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মাছের ডিমটা দেখো দিয়ে দিচ্ছি। এটা বরফে ছিল তো তো সম্পূর্ণ এখনও বরফটা হয়নি, অনেকক্ষণ বের করেছি তবুও। তো 2 মিনিটে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যদিও। তো ডিমের যে আধা ভাগটা না, সেই ভাগটা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটাকে ফ্রাই করছি। তো এটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, কারণ আমার এগুলো একটু পছন্দ হয় না। পকোড়া হলে তাও একটু খেতাম, হয়তো বাবু সোনার আমি দুজনে একটু পকোড়া টকোড়া এইসব খেতে একটু বেশ ভালো লাগে। তো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে ডিম আর পেঁয়াজ আর কি ভাজা হয়ে গেল। কতটা তেল দিয়েছি, কিন্তু কি বলো তো এই ডিমে সবটা তেল টেনে নিয়ে যায়, একদম ড্রাই ড্রাই হয়ে যায়। তারপরে কিছু পেঁয়াজ মানে লবণ দিয়ে মেখে তারপরে একটু বেসন আর ডিম দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, এটা দিয়ে কিছু বড়া করে নেবো। এটা হচ্ছে আমি নিজের জন্য বানাবো, ফেলে দেবো শুধু, তার জন্য শুধু তো ভাবলাম একটু কম তেলে একটুখানি এইভাবে বড়া করে নিই, তাহলে আমি খাবো। আমি এবার একটু তেল দিয়ে বানালে কম খাই, কিন্তু ওই পকোড়া খেতে আবার ভালো লাগে, যদিও গ্যাসের ভয় বেশি খেতে চাই না। তো তার জন্য আমি এইভাবে কিছু করে নেবো। এখান থেকে তোমাদের দাদাভাইও খাবে, ঝাল করে করব তো, আর এগুলো একটু ঝাল হলে দেখবে বেশ ভালো লাগে। তো মাঝখানে একটুখানি আবার তেল দিয়ে নিয়েছি পরে, কারণ ও আবার একটুখানি তেল না হলে খাবে না, আর সাইডেরগুলো আমি খেয়ে নেব। তো অনেকগুলো হচ্ছে, একটুখানি মাছের ডিম দিয়ে যে কত প্রকারের আইটেম করে নিলাম আমি। এইটা করার পরে আবার পকোড়া টাইপের করব একবার তেলে ডোবা করে। তো 3 প্রকার এই মাছের ডিমের আইটেম হবে আজকে। আর এইগুলো বানাতে রান্নাঘরের এই তেল চিটচিটে ভাবটা আরও বেশি পরিমাণে হয় জানো তো। তো যাই হোক, তেল কম দিয়ে বানানোর পরে তারপরে বাবু সোনার জন্য পকোড়া করলাম, মাছের ডিমের পকোড়া। পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে আর কোনো কিছু দিইনি, চালের গুঁড়ো ছিল না, তো ওই কারণে চালের গুঁড়ো আর দেওয়া হয়নি। তো এইগুলো খেতে আমি একটা খেয়ে দেখেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর বাবু সোনায় গরম গরম এগুলো অনেক খেয়েছিল, ও ভাতই খাইনি আজকে। এই যে চামচটা, এই চামচের 1 চামচ ভাত জবরদস্তি খেয়েছে, আর এইগুলো খেয়ে তারপর জল খেয়েছে, ওর আর খিদে নেই। তো আমি আর কিছু বলিনি, ওই জন্য আর
তো যাই হোক, ওইটা ভাজা হয়ে গেলো, ওইগুলো ওই এক বাটি ওই খেয়েছে, লাস্টে মনে দুটো না একটা রেখেছি, তাও আমি বারণ করেছি, কারণ বেশি খেলে একবারে না পেটে ব্যথা করবে। তো যাই হোক, তারপর ওদেরকে খেতে দিয়ে এদিকে ওদেরকে মানে তোমাদের দাদাভাই চলে এলো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি এইদিকে রান্নাঘরের পুরো মানে গ্যাসটা তো একদম ওই তেলে ভাজা জিনিস করতে গেলে যা হয় না, পুরো তেল চিটচিটি হয়ে গেছে। তো ওইটাকে আমি পুরো ডিপ ক্লিনিং করছি, গ্যাসের ইয়েটাকে, স্টিলটাকে, ওভেনটাকে আর কি। আর কি বলো তো, এই যে গ্যাসে যে এই যে এদিকে দেখছো না একটা নাট মানে স্ক্রুর কাছে আর কি ওই জং টাইপের কালার লালটে লালটে, ওইটা না কিছুতেই যায় না। আমি যখন বাড়িতে ছিলাম তোমাদের দাদাভাই একা একা ছিল, তখন ও রান্না করে এই গ্যাসের এইটা 12টা বাজিয়ে দিয়েছে। আর জানো তো গ্যাস আর কিনছি না, আমার না খুব ইচ্ছে ছিল 3 অথবা 4 বার্নারের ওই গ্যাসগুলো কেনার, কিন্তু আর কেনা হবে না। আবার এখান থেকে যদি অন্য কোথাও যাই সেখানে গিয়ে কিনবো, কারণ কি বলো তো, এখান থেকে ওখানে নিয়ে যেতে না জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়, ওই কারণে আর ইচ্ছে করে কেনা হচ্ছে না। কিন্তু আমার ভীষণ একটা শখ ওই ধরনের গ্যাস কেনা, আমার বেশ ভালো লাগে, ওইগুলো পরিষ্কার রাখতে আমার মজা লাগে। আমার বাবার বাড়িতে আছে, তো আমার আর কবে কিনবো সেটাই আমি শুধু চিন্তা করছি। তো এখান থেকে যবে যাবো ভেবেছি তবে কিনবো, আবার ওই টানা হেঁচড়া করতে হবে, তাই না? আর জানো তো গ্যাসের নিচে এরকমভাবে পরিষ্কার থাকলে না গ্যাসের নিচে কখনো আরশোলা হয় না, আর আরশোলা কিন্তু দেখবে রান্নাঘরেই বেশি জমে। রান্না কি বলো তো, চান করে শ্যাম্পু করেছি তো সেই মাথায় মানে গামছা ইয়ে করে দিয়ে সেইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আর সেটাও খুলিনি। তো যাই হোক, এবার রান্নাঘরের দেওয়ালটাকে সুন্দর করে পরিষ্কার করছি। আর কি যে ভালো লাগে যেদিন এইগুলো করা হয় না, সেদিন বেশ মজা লাগে। তো যাই হোক, এক একদিন এক একটা কাজ করি আমি। তো এইটাকে পুরো সুন্দর করে পরিষ্কার করছি, দেখো কোথাও কোনো জায়গায় আরশোলা নেই, বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো এটা নিচেরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার প্রথমে কী করি, একটু স্কচব্রাইট দিয়ে ঘষে নিই, তারপরে একটা ন্যাকড়া দিয়ে ঘষে নিই, তারপরে একটা শুকনো ভিজে ন্যাকড়া দিয়ে করি, তারপরে হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। তাহলে কি হয়, পরিষ্কারটা বেশ ভালো হয়, জানো তো। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর কিন্তু একটা মানে কি বলো তো, রান্নাঘর যদি মানে পরিষ্কার থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো তোমাদের সঙ্গে রান্নাঘর পরিষ্কার করে কি কি রান্না করেছি সেটা একটুখানি শেয়ার করি। এইদিকে দেখো তেল কম দিয়ে, আর এদিকে ডিমের পকোড়া করেছি, আর এইদিকে করেছি কচুর তরকারি মাছ দিয়ে আর কি। ওইটাই খেতে এরা ভালোবাসে, ওইটাই বেশি রান্না হয় বাড়িতে এই সময় আর কি, ভীষণ ভালোবাসে বাপ বেটা। আর এই যে এইটা করেছি পেঁয়াজ ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে করেছি ডিম। তো ডিমেরই তিন প্রকার আইটেম করা হয়েছে, একটা ডিমের কত প্রকারের আইটেম। তো দেখো রান্নাঘরটা গোছানোর পরে, সুন্দর করে গোছানোর পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কি সুন্দর লাগছে দেখতে, একদম চকচক, বেশ মজা লাগে আমার, জানো তো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে আমি এত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, আমার ভীষণ ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। তো যাই হোক, এইবার এলো থালা বাসনের পালা। দেখো কত বেসিন ভরে জমে গেছে থালা বাসন। আর এইদিকে তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে গেছে, কারণ কি বলো তো, আমি এইদিকে কাজ করছি তো ওকে ওই সাইডে খেতে দিয়ে তারপর আমি এইগুলো পরিষ্কার করে নিলাম। এবার এই থালা বাসনগুলো ধুয়ে, ছেলেটা আবার বলছে খিদে পেয়েছে, ততক্ষণে ওকে এই ডিমগুলো মানে ডিমের বড়াগুলো দিয়েছি, ওইগুলো ও খেয়ে নিয়েছে। এখন ভেবেছি এই মাটকিটা না একটু পরিষ্কার করে নেব, কি বলো তো, বৃষ্টির দিন তো ইনফেকশনের ভয় থেকে দেখবে, তো ওই কারণে এই মাটকিটা না প্রতিদিন আমি একটু ধুয়ে নিই। কেন কি আগে তাও সপ্তাহে 2-3 দিন ধুলতাম, এখন একটু বৃষ্টির দিন তো ভয় লাগে, তার জন্য প্রতিদিন একবার করে এভাবে সকালে অথবা দুপুরে অথবা রাতে 3বারে যে কোনো একবার এরকম করে ধুয়ে নিই। তো বেশি তো আর ইয়ে করা যায় না, ভিতরে হাত দেওয়া যায় না, তো ধুয়ে জলটা ঝরাতে দিয়ে তারপরে বেসিনটাকে আবার একটু পরিষ্কার করব। তো বেসিন পরিষ্কার করার পরে হাত ধুয়ে তারপরে এই মাটকিটি জল ঢালবো, জানো তো। তো বেসিনটাকেও একটু সুন্দর করে পরিষ্কার করি। এই পুরনো যে স্কচব্রাইটগুলো থাকে না, এইগুলো দিয়ে ঘষে পরিষ্কার করে এই স্কচব্রাইটগুলো পরে ফেলে দিই আমি, কিন্তু প্রথমে ফেলে দিই না। প্রত্যেকটা স্কচব্রাইট না একটা একটা করে জমা করে রেখে দিই, রান্নাঘর পরিষ্কার করে ফেলে দিই, তেল চিটচিটে হয়ে যায় তখন ওইগুলো ফেলে দিই। তো কোনো জিনিস আমি সহজে ফেলি না ইউজ ভালো করে না করে। তো দেখো বেসিনটাকে সুন্দর করে এবার পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিন পরিষ্কার না থাকলে কিন্তু সেখানে থালা বাসন রাখতেও কেমন একটা বিদঘুটে লাগে, তাই না বলো। তো এই দিকটাও সুন্দর করে পরিষ্কার করেছি সব কিছু, বেশ আজ একটু ফ্রেশ লাগছে।
একদম ডিপ ক্লিনিং করলাম। আর আজ আর সেরকম কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে দেখো কি ভয়েস দেওয়ার করার সময় কি ধূপধাপ আওয়াজ হচ্ছে, বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে জানো তো। তো যাই হোক, এবার এই যে কলসটা রেখেছি ধুয়ে, ওই কলসটা একটু জল ঢালবো। কেন কি বলো তো, কলসটা অনেকটা টাইম হয়ে গেছে, ভিতরে জলটা শুকিয়ে গেছে, মানে ভুট করে রেখেছিলাম তো। তো বেশ জলটা নেই এখন আর। এখন উপরে একটুখানি নিচে বোতল আছে একটা, সেই বোতলে জল ঢালবো। অ্যাকোয়াগার্ড নিতে হবে ভেবেছি, কবে নেবে কে জানে আবার সেটা আবার। তো যাই হোক, জলটা ঢেলে এবার বাবু সোনা খেতে মানে খাওয়ার জন্য প্রচুর করছে, ওকে নিয়ে খেতে বসবো। তোমাদের দাদাভাই তো খেয়ে অফিসে বেরিয়ে গেছে, আর ছেলে আর মা দুজনে আজ মিলে খাবো। তো আমি আজ ভাত খাচ্ছি। ভাত খেতে মানে কি বলো তো, খুব একটা খাওয়া হয় না, আমার রুটি খেতে বেশি ভালো লাগে। তো ওই কদিন ধরে ভাত খাচ্ছি, আর ডায়েট আর ওইসব করছি না, হালকা করে ভাত খেয়ে নিচ্ছি। তো বাবু বলছে দেখি মাম্মা তোমাদের ওই পেঁয়াজের ওইগুলো আমাকে একটু দাও। তাই ওকে একটুখানি মানে চামচে না দিয়ে, মানে মুখে না, ও মুখ হা করলো, আমি দিইনি, দেখে রাগ করলো, তো আমি থালায় দিয়ে দিলাম। এটা করবে আবার চামচটা, ওই জন্য আমি ওকে মুখে দিইনি। তো যাই হোক, একটু খেয়ে নেই এবার বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু ভিডিওর দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, তাহলে আর কি করা যাবে, তোমাদের দাদা ভাই তো অফিসে বেরিয়ে গেছে, দুজনে মা বেটা মিলে দুজনে খেয়ে নিই, এনজয় করে, আর একটু টিভি দেখছি দুজনে মিলে। তো টাটা।